আপনি জানেন কি আপনার ঘুমানোর পদ্ধতি হৃৎপিণ্ডের উপর সরাসরি প্রভাব ফেলে? গবেষণায় দেখা গেছে কিছু সাধারণ ঘুমের পদ্ধতির ভুল হৃদরোগ ও হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়িয়ে দেয়। আজকের ভিডিওতে আমরা জানবো এমন ৫টি ঘুমের অবস্থানগত ভুল যা নিঃশব্দে নিঃশব্দে আপনার হৃৎপিণ্ডকে ক্ষতিগ্রস্ত করছে এবং কিভাবে সেগুলো এড়িয়ে চলবেন। হার্টের রোগীদের ক্ষেত্রে সঠিক ঘুম জীবন বাঁচানোর মতো গুরুত্বপূর্ণ। চিকিৎসকদের মতে ঘুমের ধরন ও ভঙ্গি হৃৎপিণ্ডের স্বাস্থ্যের উপর বড় প্রভাব ফেলে। এমনকি ঘুমের ভঙ্গি সঠিক না হলে হৃদরোগের ঝুঁকি বাড়তে পারে। আবার কিছু ভঙ্গি হার্টকে অনেকটা সুরক্ষাও দিতে পারে। সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে এমনই তথ্য। সঠিক ভঙ্গিতে ঘুমানো মানে হৃৎপিণ্ডকে অযাচিত চাপ থেকে বাঁচানো। গভীর ও পর্যাপ্ত ঘুম শরীর মনের ক্লান্তি কাটায়। এটি হরমোনের নিঃসরণ সাহায্য করে, রোগ প্রতিরোধ ক্ষমতা এবং মনোযোগ ও স্মৃতিশক্তি বাড়ায়। সবচেয়ে বড় বিষয় হলো ঘুম হৃৎপিণ্ডের প্রদাহ কমাতে এবং স্নায়ুতন্ত্রের ভারসাম্য রাখতে সাহায্য করে। অনিদ্রা ও পর্যাপ্ত ঘুমের অভাব হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দেয় দ্বিগুণ। কম ঘুমানো সাধারণত ৫ ধরনের মানুষ দেখা যায় যারা সাধারণত কম ঘুমায়। তাদের শারীরিক কি অবস্থা হয় সেইটা জানবো। ১ নাম্বারে, প্রতিদিন ৬ ঘন্টার কম ঘুম যারা পড়েন, শুধু এই কম ঘুম পড়ার কারণে আপনাকে শুধু শরীরকে ক্লান্তই করে না, বরং এটি উচ্চ রক্তচাপ, স্ট্রেস হরমোন বৃদ্ধি করে এবং রক্তে শর্করার ভারসাম্য নষ্ট করে। দীর্ঘ সময় ধরে এভাবে ঘুমের অভাব হৃৎপিণ্ডের ওপর চাপ সৃষ্টি করে এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায়। এর সমাধান হলো প্রতিদিন কমপক্ষে ৭ থেকে ৮ ঘন্টা মানসম্মত ঘুম নিশ্চিত করুন। ২. অতিরিক্ত ঘুমানো। যারা অতিরিক্ত ঘুমান সেটাও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। অতিরিক্ত ঘুমানো স্বাস্থ্যের জন্য খুব মারাত্মক ক্ষতি ডেকে আনতে পারে। প্রতিদিন ৯ থেকে ১০ ঘন্টার বেশি ঘুম শরীরের ভারসাম্য নষ্ট করে, যা আপনাকে স্থূলতা, ডায়াবেটিস এবং হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দেয়। সমাধান হলো নিয়মিত এবং সুষম ঘুমের সময়সূচি মেনে চলা। আর্লি টু বেড এবং আর্লি টু রাইজ এই থিওরি মেনে চলা। ৩য়, যাদের স্লিপ অ্যাপনিয়া রয়েছে তাদের ক্ষেত্রে কিছু সমস্যা লক্ষ্য করা যায়। স্লিপ অ্যাপনিয়া এমন একটি ভয়ঙ্কর ঘুমের সমস্যা, এতে ঘুমের সময় শ্বাস বন্ধ হয়ে যায় এবং অক্সিজেনের মাত্রা কমে যায়, ফলে হৃৎপিণ্ডের ওপর প্রচণ্ড চাপ পড়ে। চিকিৎসা না করলে এটি উচ্চ রক্তচাপ, হার্ট ফেলিয়ার, এমনকি আকস্মিক হার্ট অ্যাটাকেরও কারণ হতে পারে। সমাধান: যদি জোরে নাক ডাকেন, পূর্ণ ঘুমের পরও ক্লান্ত অনুভব করেন, ৭-৮ ঘন্টা ঘুমানোর পরেও যদি ক্লান্ত অনুভব করেন, তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। ৪. অনিয়মিত ঘুমের সময়সূচি। আমাদের সমাজে এমন কিছু লোক লক্ষ্য করা যায় যাদের ঘুমানোর সময়ের সঠিক টাইম টেবিল নাই। প্রতিদিন বিভিন্ন সময়ে ঘুমানো বা জেগে থাকা শরীরের অভ্যন্তরীণ ঘড়িকে বিঘ্নিত করে। এর ফলে শরীরের মেটাবলিজম সমস্যা দেখা দেয়, স্ট্রেস বৃদ্ধি পায় এবং হার্টের কার্যকারিতা নষ্ট করে দেয়। এর সমাধান হলো প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাওয়া এবং নির্দিষ্ট সময়ে উঠুন। এমনকি চেষ্টা করুন ছুটির দিনগুলোতেও একই রুটিন মেনে চলতে। ৫. ঘুমের আগে খাওয়া-দাওয়া বা মদ্যপান করা ছেড়ে দিন। যাদের এই অভ্যাস আছে তারা ত্যাগ করুন। রাত্রে ঘুমানোর আগে কফি, এমনকি যারা ধূমপান করেন তারাও কমিয়ে দিন বা পারলে ছেড়ে দিন। রাতে খাবারের পর কেউ সাধারণত ভারী খাবার খাচ্ছেন কিনা বা অ্যালকোহল পান করছেন কিনা, যেটা আপনার ঘুমকে করে দিতে পারে অস্বস্তিজনক। ঘুমানোর ঠিক আগে ভারী খাবার খাওয়া, দেরিতে খাওয়া, অ্যালকোহল পান করা হৃদস্পন্দন এবং রক্তচাপ বাড়িয়ে দেয়। এর ফলে গভীর এবং প্রশান্ত ঘুম নষ্ট হয় এবং দীর্ঘমেয়াদে হৃদরোগের ঝুঁকি বেড়ে যায়।
ঘুমানোর এর সমাধান হলো ঘুমানোর অন্তত 2-3 ঘন্টা আগে খাবার খাওয়া শেষ করুন এবং রাতে ক্যাফেইন বা অ্যালকোহল এড়িয়ে চলুন। উপসংহারে বলতে চাই, শান্তভাবে ঘুমানোর চেষ্টা করুন। কেউ ঘুমাচ্ছেন, আপনার ঘুম আসলে আপনার হার্টকে রক্ষা করতে পারে, আবার ক্ষতিও করতে পারে। এই 5টি ভুল এড়িয়ে চললে আপনি ঘুমের মান উন্নত করতে পারবেন এবং হৃৎপিণ্ডকে বা হার্টকে সুস্থ রাখতে পারবেন। যদি ভিডিওটি উপকারী মনে হয় তবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব বা ফলো করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।